আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শ্যাডো নিয়ে একটু কথাবার্তা বলবো, তারপরে একটা অ্যাপ্লিকেশন দেখব, তারপরে শেষ করে দিব একদম। আর এখানে এটা প্রবলেম নাম্বার 24। তো শ্যাডোটা কি, উম, এই যে আমরা পাই চার্ট আঁকাইছিলাম এর আগে, তো ওইখানে ধরলাম এটা 4টা পোর্শন আছে। তো এই 4টা পোর্শন এই পোর্শনগুলোতে বিভিন্নভাবে শ্যাডোইং করে আমরা আলাদা করতে পারি। এইটা আমরা যখন প্র্যাকটিসে যায় গ্রাফগুলো দেখবো তখন এটা বুঝতে পারবো খুব সহজেই। আগের মতোই সেম, খালি মাই এক্সপ্লোর নামে একটা নতুন একটা ইয়ে আছে, ভেরিয়েবল আছে। তো এইটা এক্সপ্লোরে আমরা রাখবো এখানে, আর শ্যাডোটা দিব ট্রু। চেঞ্জ করে আমরা দেখবো যে কি হয় না হয়। আমরা সরাসরি প্র্যাকটিসে যাই। এইটা আগের পার্ট ছিল। তো এখানে মাই লেভেল ছিল, তারপর পাই চার্টে পাই চার্ট আঁকতে বলছিলাম। আর এইখানে একটা মাই এক্সপ্লোর অ্যাড করতে হবে আর কি। এরপরে আমরা মাই এক্সপ্লোর অ্যাড করব। মাই এক্সপ্লোর এইটা 0.2 0.2 কমা 0,0,0 দিলাম। আচ্ছা, বলতেছি এগুলো কি মিন করে, প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং আছে। তারপর এখানে লিজেন্ডের কোনো দরকার নেই, লিজেন্ড আমরা কেটে দেবো এখান থেকে, যেহেতু আমরা টাইটেল অ্যাড করা, অথবা টাইটেল রাখতেও পারি, সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখানে মাই লেভেল আছে, প্লট করবো যেগুলো মাই লেভেল, ওয়াই প্লট করলাম, মাই লেভেল প্লট করলাম। আর এই যে কতটুকু এক্সপ্লোড হবে সেইটা আমাদের অ্যাড করতে হবে। ই এক্স পি এল ডি এক্সপ্লোড হচ্ছে কই থেকে, এটা মাই এক্সপ্লোড আমরা এটা মিন বলে দিছি কতটুকু এক্সপ্লোড বা বিচ্ছুরিত হবে, এক্সপ্লোড হবে। এবং আর একটা জিনিস আছে এখানে, এটা শ্যাডো, ছোট হাতের হবে, শ্যাডো, ডি ও ডব্লিউ, শ্যাডো ইকুয়ালস ট্রু শ্যাডো হবে, ট্রু শ্যাডো হবে এখানে। তো এইটুকুই এখানে চেঞ্জ। এখন আমরা একটু রান দিব, রান দিলে আমরা দেখতে পাবো কি আসে। ওকে, এক্সপ্লোড বানানটা ভুল হয়েছে, মাই এক্সপ্লোড। ওকে, তো এখন আমরা রান দিলাম। হ্যাঁ, এই যে এইটুকুই এখানে চেঞ্জ, যে এই যে আলাদা হয়ে গেল না একটা গ্রাফের, পাই চার্ট থেকে অ্যাপলের পোর্শনটা আলাদা হয়ে গেল। আচ্ছা, অ্যাপলই কেন আলাদা হলো সেটাও বলতেছি। ওকে, চিত্র দেখে আমরা এটুকু বুঝলাম, এখন আমরা লেখার সাথে এটা মিলাই নিই। এইটুকু সেম, যে ওয়াইয়ের যে বিষয়টা ছিল, ওয়াইয়ের যে বিষয়টা ছিল, একটু বাড়ায় দেই। ওকে, তো এইখানে বিভিন্ন মান নিলাম, পাই চার্টে যেগুলো আসবে 100% আমরা ফিল আপ করছি। তারপরে মাই লেভেলের ক্ষেত্রে কয়টা লেভেল নিছি, এইগুলোতে প্রত্যেকটা বোঝাতেছে 35 অ্যাপলের জন্য, 25 ব্যানানার জন্য, 24 ম্যাঙ্গোর জন্য, আর 15 ডেটসের জন্য। আর পরের যে মাই এক্সপ্লোর মানে কতটুকু বিচ্ছুরিত হবে, এটা কিন্তু 4টা আছে। দেখুন, প্রথমটাই কিন্তু 0.2 দিছি, তার মানে কি এখান থেকে 0.2 পরিমাণ বিচ্ছুরিত হবে। আর পরেগুলো কিন্তু 0,0,0 দিচ্ছি, আমরা ওগুলো সরে যাবে না। আর তারপরে যখন আমরা গ্রাফটা ড্র করবো, মানে পি ডট পাই গ্রাফ ড্র করবো, ওয়াই ড্র করলাম, শেষ করে মাই লেভেল ড্র করলাম, তার মানে লেভেলগুলো থাকবে অ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো, ডেটস। যদি এই মাই লেভেল না থাকতো তাহলে অ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো, ডেটস এটা থাকতো না। পরে আমরা এই যে এক্সপ্লোড দেওয়ার পরে কি হইতেছে, এই যে এখান থেকে এটা সরে যাচ্ছে এইটুকু। আর ফাইনালি আমরা শ্যাডো ট্রু, এটা সরে গেল, ঠিক আছে। এটা এখানে যে এই দাগটা আছে, এটা ট্রু, ট্রু হিসাবে আছে। যদি আমরা ফলস দিই বা কেটে দিই তাহলে এইটুকু আসবে। ওটা অফ করেও দেখাবো, মানে ওটা সরিয়ে, মানে কেটে দিয়ে দেখাবো কি আছে। আর পরে যে টাইটেল লিজেন্ড রাখছি, এই জন্য এইটা আছে, ফ্রুটসের এটা আছে, লিজেন্ড না রাখলে এটা আসবে না, এই আর কি। এখন আমরা একটু এইখানে চেঞ্জ করে দেখাই, ধরলাম এটা 1, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম 0.3, এটা ধরলাম 1। তাহলে কি আছে একটু দেখি, এটা কেটে দিই, সবগুলো চেঞ্জ করি, তার মানে সবগুলো সরে যাবে। হ্যাঁ, এই সবগুলো কিন্তু অনেক সরে গেছে, এক পরিমাণ দিচ্ছি মানে অনেক সরে গেছে। হ্যাঁ, আর এগুলো কম দিছি, কম সরে গেছে। যদি আমরা আর একটু কম দিই তাহলে আরও কম সরে যাবে। ধরলাম 0.1, পরেরটা ধরলাম, এটা ধরলাম 0.1। এখন আমরা একটু টান দিই,
এখন এই যে কম সরে গেছে কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে এক্সপ্লোর মানে কতটুকু সরে দেবে এইটুকু এখানে এক্সট্রা ছিল। আর হচ্ছে এই যে লেভেল তো লেভেলের জন্যই। আর হচ্ছে এই যে শ্যাডো হচ্ছে কি ট্রু শ্যাডো, এইটুকু আমরা কেটে দিই, তাহলে দেখি কি আসে, তাহলে বোঝা যাবে। এখন কিন্তু ওই শ্যাডোটা আসতেছে না, এই যে চারপাশ দিয়ে একটা দাগ ছিল ওই দাগটা আসতেছে না, ওইটা হচ্ছে ওই ট্রুর জন্য, শ্যাডোর জন্য। যেহেতু আমাদের কোশ্চেনে বলছে শ্যাডোটা রাখতে, তাই আমরা শ্যাডোটা রাখবো। এই হচ্ছে শ্যাডো। এখন একবার রান দিই। এই যে এই চারপাশে যে এজগুলো আসতেছে, এটা আসতেছে হচ্ছে আমাদের শ্যাডোর জন্য আর কি। এইটুকুই ছিল এইখানে। ওকে, তো পরের কোশ্চেনটাতে আমরা একটু যাই। পরের কোশ্চেনে বলছে হচ্ছে যে ওকে, তো এটা হচ্ছে 25 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটা স্ক্যাটার প্লট ড্র করতে, যেটা হচ্ছে ওকে 100টা 1000টা হচ্ছে ডট আছে। স্ক্যাটার প্লট ড্র করতে বলছে, এখানে 100টার মতো ডট থাকবে, এই আর সরি 1000টা ডট থাকবে এখানে। আচ্ছা এইগুলা কি এটা তো বোধ আমি ইম্পোর্ট করলাম নামপাই থেকে, তারপর হচ্ছে ম্যাটপ্লটলিব থেকে, আগে পরে হলে সমস্যা নেই। পরে হচ্ছে নামপাই থেকে এই যে র্যান্ডমলি, আমরা কিন্তু এখানে র্যান্ডমলি নাম্বারগুলো নিব। র্যান্ডমলি ওই যে র্যান্ডম নাম্বার, যেটা নাম্বারগুলো আমাদের কোনো সিলেক্ট থাকবে না, এটা বারবার চেঞ্জ হবে, দেখাবো এটা। আর নর্মাল হচ্ছে কি ওই যে স্ট্যাটিস্টিক্স আমরা দেখছি নর্মাল ডিস্ট্রিবিউশন, হ্যাঁ নর্মাল ডিস্ট্রিবিউশন, এখান থেকে হচ্ছে এই নর্মালটা আসছে। আর এই জিনিসগুলো কি বোঝায়, হ্যাঁ এই জিনিসগুলো প্রথম যে সেগমেন্টটা এটা বোঝাইতেছে হচ্ছে আমাদের মিন বুঝাইতেছে, মিন। আর এই যে পরেরটা এইটা বোঝাইতেছে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এই পরের এটা 1000টা কি 1000টা হচ্ছে আমাদের ডট হবে, এই 1000টা ডট বোঝাইতেছে। ওকে, এইটুকু হচ্ছে এখানে এক্সট্রা। আর এটা আমরা স্ক্যাটার ডায়াগ্রামে ড্র করবো এক্স ওয়াই ভ্যালুটা। আমি আরেকবার একটু বলি। তো এইটা হচ্ছে কি ইম্পোর্ট করবো হচ্ছে নামপাই লাইব্রেরি থেকে, যেহেতু আমাদের নাম্বার নিয়ে কাজ করবো, আর অবশ্যই যেহেতু নাম্বার নিয়ে কাজ করবো যেহেতু, আর যেহেতু গ্রাফ আছে, তাই হচ্ছে আমাদের কি এটা ম্যাটপ্লটলিব দিতে হবে আর কি। আর এক্স এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে কি নামপাই লাইব্রেরি থেকে আমাদের নিব, যেহেতু কারণটা কি নাম্বার নিয়ে কাজ করবো, এক্স ওয়াই ভ্যালু নাম্বার। আর র্যান্ডম মানে কি নাম্বারগুলো আসবে র্যান্ডমলি, আমরা নাম্বারগুলো লিখে দিব না, এখানে র্যান্ডমলি নিবে। এতক্ষণ কিন্তু আমরা নাম্বারগুলো লিখে দিচ্ছিলাম, ভ্যালুগুলো লিখে দিচ্ছিলাম, এখন লিখে দিব না, এটা হচ্ছে র্যান্ডমলি নিবে। এবং এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, স্ট্যাটিস্টিক্স আমরা দেখছি নর্মাল ডিস্ট্রিবিউশন, তো নর্মালি ডিস্ট্রিবিউট হবে এটা। আর এটা প্রথম পোর্শনটা বোঝাইতেছে হচ্ছে আমাদের কি মিন বুঝাইতেছে, হ্যাঁ প্রথম পোর্শনটা হচ্ছে বোঝাইতেছে আমাদের কি মিন। পরের পোর্শনটা বোঝাইতেছে কি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এটা হচ্ছে কি ওই কতগুলা পয়েন্ট, আমাদের পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট হচ্ছে 1000টা, এই জন্য 1000 পয়েন্ট, এই আর কি 1000টা ডট আর কি, ডট ডট। তারপর একটা কি বলছে, হ্যাঁ এইটাও সেম টাইপেরই। এটা হচ্ছে 26 নম্বর প্রবলেম। তো ইম্পোর্ট করলাম, এটা করলাম র্যান্ডম নর্মাল, এটা হচ্ছে 1000 দিছে। আর এটা হিস্টোগ্রাম ড্র করতে বলছে, হ্যাঁ হিস্টোগ্রাম ড্র করতে বলছে। আর এটা হচ্ছে এই দুইটা আমরা একদম প্র্যাকটিস আছে, ওখানে দেখে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এইগুলো সব কেটে দিই। তো এইখানে প্রথমে আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট ম্যাথ প্লট লিভ ডট পাই প্লট, সরি ডট পাই প্লট অ্যাজ হাফ পি দিলাম এটা। পরে হচ্ছে আমরা ইম্পোর্ট নামপাই, নামপাই সরাসরি নামপাই থেকে আমরা ইম্পোর্ট করলাম এটা। পরে এক্স এর ভ্যালু দিব আমরা, এক্স ইকুয়ালস নামপাই থেকে যেহেতু আমরা করবো নামপাই ডট র্যান্ডম ডট নর্মাল, নর্মাল এইটা কত কত আছে 5 হচ্ছে মিন, 1 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডট হচ্ছে সরি 1000টা হচ্ছে ভ্যালু আসবে এখানে, সংখ্যায় আসবে, এটা সংখ্যায়। আর এক্স এর একটা মান আসবে আর একটা মান আসবে সাংখ্যিক মান, তো ওই দুইটা মানের জন্য একটা পয়েন্ট আসবে, তো ওই পয়েন্টটাই হচ্ছে 1000টা আসবে, এইটা বোঝানো হয়েছে এখানে। পরে হচ্ছে ওয়াই ও সরি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে সেম নামপাই ডট র্যান্ডম র্যান্ডম ডট নর্মাল। এটা হচ্ছে কত কত দেওয়া আছে 10,2,1000, এইটুকু গেল। তারপরে আমরা এটা হচ্ছে প্লট করব, পিএল
প্লটে আমরা কি লিখছি, পি ডট স্ক্যাটার, SCATTER। স্ক্যাটার ডায়াগ্রামে প্লট করবো কোনটারে, এক্স এবং ওয়াই এর ভ্যালুটারে, এক্স কমা ওয়াই, এবং এটা আমরা প্লটটারে শো দিব, পি ডট শো দিব। এই হচ্ছে বিষয়। আচ্ছা, ম্যাথ প্লটলি বানান বলেছে PLO টি, ম্যাথ প্লটলি প্র্যাকটিস। এখন আমরা এটা রান দিয়ে দিই। এই যে এই আসলে হচ্ছে 1000টা টোটাল ডট আছে, এবং প্রত্যেকটা ডট হচ্ছে এক একটা করে কি মান বুঝাইতেছে, এক্স এর এবং ওয়াই এর ভ্যালু আছে। তো এখানে যে এক্স এর ভ্যালুগুলো আছে, এই এক্স এর ভ্যালুগুলো যেগুলো আছে ওই সবগুলোর হচ্ছে গড় হবে হচ্ছে 5, এবং মানে 1000টাতে সংখ্যা আছে, 1000টা এক্স এর ভ্যালু আছে, ওই 1000টা এক্স এর ভ্যালুর হচ্ছে গড় হবে 5, এবং ওই প্রত্যেকটা ভ্যালুর মধ্যে ডিফারেন্স থাকবে এক করে করে, এটা হচ্ছে এইটা বুঝাইতেছে। তো আর এখানে হচ্ছে ওয়াইয়ের ভ্যালু আছে, এই ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1000টা আছে, এই 1000টার গড় হবে 10, এবং প্রত্যেকটার ডিফারেন্স থাকবে 2 করে করে, এই আর কি। আমরা যদি এটা একটু কমায় দিই তাহলে আর একটু ভালো বুঝতে, এটা কেটে দিই। এখানে আমাদের তাহলে সংখ্যাগুলো কমাই দিলাম, তার মানে এখানে 100টা ডট আছে, এবং এক্স এর মান আলাদা আছে, ওয়াই এর মান আলাদা আছে। প্রত্যেকটা এক্স এর মান প্রত্যেকটা হচ্ছে কি এক্স এর যে মান আছে সেটা হচ্ছে সেগুলোর হচ্ছে গড় হবে হচ্ছে 5, এবং এগুলোর ডিফারেন্স হবে একটা থেকে আরেকটার দূরত্ব 1-এর বেশি। আর হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে 100টা মান আছে, এই 100টা মান হচ্ছে গড় হবে 10, এবং প্রত্যেকটার ডিফারেন্স হবে, ডেভিয়েশন হবে হচ্ছে 2 করে করে, এর বেশি না। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে সংখ্যাগুলো 10-এর আশেপাশেই থাকবে, যেহেতু সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে 10 আর এখানে সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে 5, তার মানে কি 10 বা 5-এর আশেপাশেই সংখ্যাগুলো থাকবে বেশিরভাগ। এই হচ্ছে বিষয়। তো তারপরে হচ্ছে পরের প্রবলেমটাতে কি বলছে। আচ্ছা, এটা হচ্ছে 26 নাম্বার প্রবলেম। এটা আগের মতোই, জাস্ট এখানে হচ্ছে শুধু একটা হিস্টোগ্রাম ড্র করতে বলছে। হিস্টোগ্রাম ড্র করতে বলছে আমাদের হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রামের বদলে। হ্যাঁ, আমরা একটু সরাসরি প্র্যাকটিস হয়ে তাহলে বুঝতে পারবো বিষয়টা। তো এটা হচ্ছে আমরা প্রথমে ইম্পোর্ট করব, ইম্পোর্ট ম্যাথ প্লট লিব ডট পাই প্লট, আমরা নিলাম হচ্ছে পি, দেন আমরা ধরলাম হচ্ছে আর একটা, হ্যাঁ নাম্বার নিয়ে যেহেতু খেলা, তাহলে ইম্পোর্ট নাম পাই অ্যাজ, দরকার নেই যেহেতু আমাদের পরে এটা লাগবে না, লাইব্রেরি ইম্পোর্ট করে রাখলাম। এই পরে আমরা এক্স এর ভ্যালু দিলাম, এক্স ইকুয়ালস নামপাই ডট র্যান্ডম ডট নর্মাল ডিস্ট্রিবিউশন, যেহেতু নর্মাল, এবং এটা হচ্ছে 5 ধরলাম এটার অ্যাভারেজ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরলাম 1 করে করে। আর এখানে লিখলাম আপাতত 100 পর্যন্ত লিখি, পরে বলি এটা কি বুঝাইতেছে। তারপর আমরা পি যে নিচে এটা আমরা প্লট করব, কিসে প্লট করব, হিস্টোগ্রামে প্লট করব, হিস্টোগ্রাম। অ্যান্ড হিস্টোগ্রামে কি প্লট করব, এক্স এর যে ভ্যালুগুলো আছে এইটা, এবং আরেকটা জিনিস আছে এখানে, এই 100টা কি, এই 100টা হচ্ছে সংখ্যা, হিস্টোগ্রামের সংখ্যা 100, এখানে আপাতত কমায় 10 দিই, হিস্টোগ্রামের সংখ্যা, এবং আমরা এটারে পি রে শো দিব, শো দিল, শেষ। এটা প্রথমে একটু রান দেই, তারপরে বলি কি বুঝাইতেছে। তো এইটা হচ্ছে কি সেম জিনিস, সবগুলো বাকিটুকু সেম। এই 100টা হচ্ছে কি ওই যে আমরা কি দিছি, সংখ্যাগুলা দিছি, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1, আর হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 5 আসবে, আর হচ্ছে এই 100 হচ্ছে আমরা ওই যে র্যান্ডম নাম্বার জেনারেটরের ক্ষেত্রে আমরা হচ্ছে কি করছিলাম, ওই যে এটাকে দেখছিলাম যে আমরা রিমাইন্ডার যেটা নির্ণয় করছিলাম, ভাগশেষ নির্ণয় করলাম, তো ভাগশেষটা হচ্ছে 100 দ্বারা ভাগ করে ওই সংখ্যাটা হচ্ছে বারবার নির্ণয় করবে আর কি, এইটা বিষয় না। আর আর একটা জিনিস, এটা আমরা যে কোনো দিতে পারি, বড় দিলে হচ্ছে এটা জাস্ট বড় হয়ে আসবে এই আর কি। এই যে আবার রান দেই,
এই যে এর রেঞ্জটা জাস্ট বড় হয়ে আসলো এই 250 পর্যন্ত। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই যে অনেক ছোট বড় এরকম থাকবে এই আর কি, যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর হচ্ছে কি বলে এটারে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর হচ্ছে অ্যাভারেজটা মিলাইতে হবে, এই জন্য হচ্ছে এরকম করে অনেক ছোট বড় করে নিয়েছি। আর একটা জিনিস হচ্ছে এইখানে যে 10টা রয়েছে হিস্টোগ্রামের সংখ্যা 10, এইটা যদি আমরা অনেক বেশি বাড়াই 1000 করে দিই, তাহলে দেখি কি হয়। 1000 যদি এটা করে দেই, তাইলে এরকম আসলো এটা, হ্যাঁ এটা আসলো এরকম। আর এইটারে যদি আমরা আরো বাড়ায় দিই, আর এখানে যদি বাড়ায় দিই, তাহলে এটা অনেকটা ফ্রিকোয়েন্সি কার্ভের মতো হয়ে যাবে আস্তে আস্তে। মানে যত বেশি হচ্ছে হিস্টোগ্রামের সংখ্যা বাড়বে তত হচ্ছে কার্ভের দিকে যাবে। হ্যাঁ, এইটা আমরা আর একটা বাড়াই, তারপরে রান দিই। তো টাইম লাগবে একটু আসতে, চলে আসছে প্রায়। হ্যাঁ এই যে এটা কিন্তু প্রায় হচ্ছে কিসের মতো হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে কার্ভের মতো হয়ে যাচ্ছে। যত বেশি দিব যত বেশি হিস্টোগ্রাম আসবে এখানে, সংখ্যা যত বাড়বে তত হচ্ছে কার্ভের মতো যাবে। এখানে যদি আরেকটা সংখ্যা বাড়াই তাহলে দেখবো একদম স্মুথ হয়ে গেছে। এইখানে তার মানে কি 1000টা আছে, কি বলে এটা, হিস্টোগ্রাম আছে। এইটা আরো স্মুথ চলে আসছে এই আর কি, এখান থেকে এইটা বোঝা যায়। তো তারপরে হচ্ছে সবশেষে হচ্ছে আমাদের কি বলছে, সবশেষে একটা হচ্ছে 6টা প্লট ড্র করতে বলছে। ওকে, 6টা প্লট ড্র করবো আমরা। তো আচ্ছা, এই যে এইটা হচ্ছে পরেরটা যেটা, আচ্ছা ওইটা পরে আসছে আর কি। যে একদম আরো স্মুথ আসছে এইটা। তো এইখানে হচ্ছে 6টা প্লট ড্র করতে বলছে, এটা সর্বশেষ 6টা প্লট। পরীক্ষা এরকম দিতে পারে যে 6টা প্লট ড্র করো। তো আমরা কি সাব প্লট দেখছিলাম যে একটা প্লটের মধ্যে আর একটা প্লট, এরকম করে 6টা প্লট দিতে হবে। আচ্ছা, 6টা প্লট আমরা কিভাবে আঁকাতে পারি, এভাবে আঁকাতে পারি না? তাহলে এটা কি হইলো, এখানে হচ্ছে রো কত, রো হচ্ছে 2টা, আর কলাম কত, কলাম হচ্ছে 3টা। হ্যাঁ, আর রোর ইন্ডেক্সিং গুলো কি কি, রো 0 এবং 1, আর কলাম ইন্ডেক্সিং কত, এটা হচ্ছে 1, মানে সেভাবে লিখি একটু, কলামের ইন্ডেক্সিং হচ্ছে 1 2, সরি 0 1 আর হচ্ছে 2। এই এই হচ্ছে বিষয়, তাই তো? যে প্রথমে হচ্ছে আমাদের রো সংখ্যা লিখতে হবে, রো কয়টা, পরে কলামের সংখ্যা লিখতে হবে, কলাম কয়টা, পরে হচ্ছে আমাদের ইন্ডেক্সিং বা ওই কয় নাম্বার আমরা লিখবো, এটা হচ্ছে তেমন হচ্ছে কি, এটা হচ্ছে কয় নাম্বার প্লটে আমরা এটা রাখবো সেটা বুঝাই দিলেই আমাদের শেষ। তো আমরা এখানে একটু দেখি যে ইম্পোর্ট করতে বলছে ম্যাট প্লট লিখতে, তারপরে এটাই দিলাম। পরে আমরা এক্স এর ভ্যালু কিছু একটা লিখলাম নিজেদের মতো, ওয়াই এর ভ্যালু কিছু একটা লিখলাম গ্রাফের জন্য, এবং এটা সাব প্লটে রাখবো। কোন সাব প্লটে রাখবো, দুইটা আমাদের কলাম রো আছে, 2টা রো এবং 3টা কলাম আছে, সেইটার মধ্যে আমরা প্রথম যে প্লটটা সেটাতে রাখবো, যেটা তারপরে এইখানে আসবো হচ্ছে এটা প্রথম যে সেগমেন্টটা সেখানে রাখবো এটা। পরে আমরা প্লট করতে বলছি এক্স ওয়াই, পরেরটা। তো পরের পোর্শনে কি বলছে, এটা হচ্ছে 2 নাম্বার যে গ্রাফটা, সেটার জন্য হচ্ছে এইটুকু। তার মানে কি জাস্ট 2 এ রাখবো এটা, বাকিটুকু কিন্তু সেম 2 3, আর এই ভ্যালুগুলো নিজেদের ইচ্ছে মতো। পরেরটা হচ্ছে এটা 3 নাম্বার সেগমেন্টের জন্য, এইটুকু সেম, এক্সট্রা হচ্ছে 3 নাম্বারে রাখবো এটা, আর এটুকু তো নিজেদের মতো। পরে এটা 4 নাম্বার প্লটের জন্য, বা 4 নাম্বার যেটা আমরা ড্র করবো সেটার জন্য। তো এখানে কি এটুকু সেম, এটা হচ্ছে 4-এ আছে এই জন্য 4 নাম্বার, আর বাকি এটুকু নিজেদের ইচ্ছা মতো যেরকম করে আঁকাবো গ্রাফ সেরকম আসবে। দেখো 5 নাম্বারের জন্য, এইটুকু হচ্ছে 6 নাম্বারের জন্য, আর এটা হচ্ছে একদম সব মিলে একদম শো করে দিলাম এই আর কি। তো এটাই হচ্ছে এটা, এটা আমি একটু যাই। তো এইটা ওকে, এইটুকু সেম। নামপাই থেকে আমরা একটা কিছুতে রাখতে হবে, যেহেতু আমাদের কাজ করতে হবে, এনে রাখলাম অ্যাজ এন, বড় হাতের এন দিই। এখন আমরা কি করবো, এক্স এবং ওয়াই দিলাম, এক্স ইকুয়ালস এন ডট অ্যারে, কি দিব এটা, বললাম হচ্ছে 0 1 2 3, 4টা দিলাম। তারপরে আমরা ওয়াই এর ভ্যালু লিখবো, ওকে ওয়াই এর একটাই লিখবো,
সরি কেটে গেছে। আচ্ছা ওয়াই ইকুয়ালস এন ডট অ্যারে, এটা ধরো লিখলাম হচ্ছে 3 4 5 6 10, এইটা গেল। এখন আমাদের টোটাল যেহেতু 6টা, তাহলে আমরা পি ডট সাব প্লটে রাখবো আগে। সাব প্লট এখন সাব প্লটের আবার প্রথমত ইন্ডেক্সিং করে দিতে হবে, বেশি হয়ে গেছে। তো দুইটা রো থাকবে, 3টা কলাম থাকবে এবং এটা হবে 1 নম্বরে। পরে আমরা হচ্ছে পি ডট প্লট করব আমরা এক্স ওয়াই প্লট করতে বলছি, এক্স কমা ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটার জন্য। আমরা এখানে একটু হ্যাশট্যাগ দিয়ে লিখে নিই যে প্রথমটা এটা আমরা প্রথমটার জন্য PLOT প্লট 1, এটা হচ্ছে প্লট 1। প্লট 1 এর কাজ গেল। এটা কপি করে আমরা কয়টা প্লট করব? 6টা প্লট করব। প্লট 2, পরে এটা হচ্ছে প্লট 3, প্লট 4, প্লট 5 অ্যান্ড প্লট 6। পরে আমরা ফাইনালি কি দিব? প্লট বা পি ডট শো দিব। শেষ হয়ে গেল। এখন জাস্ট এগুলো একটু চেঞ্জ করে দিই। প্লট নাম্বার 1 গেল। প্লট নাম্বার 2তে আমরা কি দিব? আমরা একটু দিয়ে একটা মান চেঞ্জ করি। 4 দিলাম, এখানে দিলাম হচ্ছে 5, 8 যাই দিই, এখানে দিলাম হচ্ছে 9, এখানে দিলাম 5 কমা দিয়ে দিলাম, এখানে দিই 7। আর এইটা হচ্ছে কি হবে, যেহেতু এটা 2 নাম্বার প্লট, তাহলে এখানে হচ্ছে আমাদের 2 নাম্বারে আঁকাবো এটা। তো বাকিগুলো হচ্ছে চিত্র সেমই থাক, জাস্ট হচ্ছে এখানে চেঞ্জ করে দিই। এটা হচ্ছে 3 নাম্বারে, পরে এটা হচ্ছে 4 নাম্বারে। আচ্ছা প্লট নাম চেঞ্জ করবো, এটা 3, এইটা 4 নাম্বার প্লট, এটা 5 নাম্বার প্লট, এইটা 6 নাম্বার প্লট, এইটা। তো 3 পর্যন্ত ছিলাম, এখানে 3, বাকিটুকু সব সেম, যে সাবপ্লট হচ্ছে 3। আর এটা হচ্ছে আমাদের ড্র করবে কি একই রকমের চিত্র, যদি ড্র করতে চাই আমরা একই রকম রাখি। একই রকমের চিত্র মানে কি রকম আমাদের চিত্রটা ড্র করবে, আর এটা কই ড্র করবে, এটার জন্য হচ্ছে এটা লোকেশনের জন্য কলাম রো, আর এটা হচ্ছে কয় নাম্বার সেগমেন্টে করবে। 4 নাম্বার সেগমেন্টে 4, 5 নাম্বার সেগমেন্টের জন্য এখানে আমাদের 5 দিয়ে দিব, আর 6 নাম্বার সেগমেন্টের জন্য এখানে 6 দিয়ে দিব। একই রকমের চিত্র দিয়েছি, খালি একটা চেঞ্জ করে ফেলছি আমরা। এটা একটু রান দিই। হ্যাঁ, চিত্র কিন্তু একই রকমের আসছে, জাস্ট আমি এটা 2 নাম্বারটা একটু চেঞ্জ করছিলাম, এই জন্য একটু অন্যরকম আসছে। তার মানে কি আমাদের 2টা কলাম আসছে, রো আসছে, আর 3টা কলাম আসছে, আর টোটাল হচ্ছে 6টা সেগমেন্ট আসছে, 6টা সেগমেন্টে 6টা চিত্র আসছে। এই হচ্ছে একটা ছিল আর কি, প্র্যাকটিস ছিল সব শেষ। তো এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের হচ্ছে প্র্যাকটিস। তো আশা করছি সবাই বুঝছো মোটামুটি ভিডিওগুলা। আর এগুলো হচ্ছে কি একটা একটু দেখলে বোঝা যাবে না, সবগুলাই দেখলে পরে একটা আইডিয়া আসবে। 1-2টা দেখে প্রথমে 2-1টা দেখলে ওরকম বোঝা যাবে না। তো এই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে।